বাংলাদেশের অগ্নি সন্ত্রাস আর আওয়ামী লীগ এই দুটো হলো প্যারালাল, একে অপরের পরিপূরক। আগুন ছাড়া আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই। সে 96-তে যখন এখানে আন্দোলনের নামে অরাজকতা করেছে, তখনও বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে একদম দিনে দুপুরে মানুষ পুড়িয়ে মেরেছে, এবং সেটা থেকে বাংলাদেশে একটা ন্যারেটিভ বিল্ড করা হয়েছে। তাকে বলবে সন্ত্রাসী, তাকে বলবে আওয়ামী লীগের পরিবর্তে আগুন লীগ। সেইটার পরিবর্তে ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে কি, যে বিরোধী দল হিসেবে একমাত্র আওয়ামী লীগই হলো এখানে ক্যাপাবল, সেই চাইলে সব পারে। তো আওয়ামী লীগ এখন পারে না কেন? এখানে ওই একটা ককটেল মেরে দৌড় দেয় কেন? তাদের তো হাতে এখনো হাজার হাজার কোটি টাকা। তারা জনতার প্রতিরোধের মুখোমুখি হয় না কেন? হাসিনা কেন গণভবনে মানুষকে ডিল না করে সে দিল্লি চলে গেল কেন? এর মানে হলো এগুলো সবই ভুয়ো কথাবার্তা। আর এই যে আগুন, এবং দেখেন সর্বশেষ এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় বিটিভিতে আগুন লাগানো, সেতী ভবনে আগুন লাগানো, এগুলো যে হাসিনা নিজে করেছে তাতে অডিও ফাঁস হয়েছে, সে বলেছে আগুন লাগাতে। এবং সর্বশেষ এই যে দেখেন, এবং বাংলাদেশের মিডিয়ার কি করুণ দশা। যখন বিরোধী দল রাজনৈতিক আন্দোলন করেছে দেশে, বিএনপি, জামাত ইসলাম অপরাপর, তখন আওয়ামী লীগ এই আগুনগুলো, যে পঙ্কজ দেবনাথের যে বিহঙ্গ গাড়ি, এতেই খালি আগুন লাগতো নিজেরা লাগাইয়া। তখন প্রত্যেকটা মিডিয়া লিখতো বিএনপির অগ্নিসন্ত্রাস। জামাত পরে হেফাজতে ইসলামকে গুলি করে রক্তের বন্যা বই দেওয়া হচ্ছে, তার প্রতিরোধে তারা গাছ কেটে বাঁচানোর চেষ্টা করে নিচেকে, সেটা হয়ে গেছে হেফাজতের তাণ্ডব। শব্দগুলো মনে রাখেন, হেফাজতের তাণ্ডব, বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস। আর আওয়ামী লীগ যে ময়মনসিংহের ফুলপুরে পরশু আগুন দিয়ে একজন ড্রাইভারকে মেরে ফেললো, এইটা বাংলাদেশের কোন কোন মিডিয়া ফুলবাড়িয়ায় যে কারা লিখেছে যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, আওয়ামী লীগের তাণ্ডব। এর মানে আওয়ামী লীগ করলে হলো আন্দোলন, আর অন্যরা করলে হলো সন্ত্রাস। এর মানে এখানে তো আমরা এখন পর্যন্ত মিডিয়া অন্যান্য মনস্তত্ত্বে আমরা স্বাধীনতা পাই নাই। এইটাই আমাদের ভাঙতে পারতে হবে। এবং এই জন্য আমরা বলি যে দেখেন, বাংলাদেশের মূলধারা মিডিয়ার যে কোনো মূলত বিশ্বাসযোগ্যতা নাই, তার প্রমাণ হলো মূলধারা মিডিয়া কথা যদি মানুষ বিশ্বাস করতো, তাহলে তো কোনোদিন জুলাই গণ অভ্যুত্থান হইতো না। তো মূলধারা মিডিয়া যতটা জনগণ থেকে দূরে সরে যাবে, গণমাধ্যম যতটা গণ থেকে দূরে সরে যাবে, ততটা এই যে মানুষের হাতের সোশ্যাল মিডিয়াই মূলধারা হয়ে উঠবে। আমরা প্রত্যাশা করি গণমাধ্যম এখনও সে তো অবাক করে, সে যেটা জাস্টিফাইড, যেটা সত্য সেটা বলুক। আপনি কয়টা পত্রিকা জাতীয় কলামে দেখবেন যে সবাই বিরাট বিরাট কলাম লিখেছে এখন আওয়ামী লীগের এই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে? না, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস আপনি গুগল করেন না, নাই তো কোনো লেখা। তো এইটাই তো বাংলাদেশে হয়েছে গত 50 বছর ধরেও। ঠিক আছে, যে যে সবাই ধরে বলছে যে 32 ভাঙা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, তারা একবারও কি হাসিনাকে বলছে যে সে কিভাবে ওখানে বসে এখনো দেশ বিরোধী উস্কানি দিচ্ছে? তো এই সব ন্যারেটিভ ভাঙতে হবে। এবং আমরা মনে করি ভবিষ্যতের বাংলাদেশের তরুণ প্রজন্মের সুবিধাটা হলো এইসব ন্যারেটিভের তারা ধার ধারে না। এই যে ধার না ধারতে পারা, এই যে এক ধরনের অডাসিটি দেশপ্রেমের জায়গায়, এইটা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ দাঁড় করাই দেবে ইনশাল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।